আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করবেন এবং অন্যান্য ভাইদের প্রতি জানাচ্ছি নমস্কার ও আদাব, এবং খ্রিস্টান ভাইদের জানাচ্ছি গড ব্লেস ইউ মাই সান, এবং হিন্দুদেরকে জানাচ্ছি আদাব নমস্কার, এবং খ্রিস্টানদেরকে জানাচ্ছি গড ব্লেস ইউ, বৌদ্ধদেরকে জানাচ্ছি ওম শান্তি। সকলের উপর শান্তি বর্ষিত হোক, এই বলে আমি আমার লেকচার এবং ইংলিশ ব্লগ শুরু করতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল কুমিল্লা জেলার হোমনা থানার ঐতিহ্যবাহী হোমনা পৌরসভা মার্কেটের সামনে আলহাজ সাবেক এম কে আনোয়ার এমপি মন্ত্রী সাহেবের মাঠে। দর্শক, আপনারা যারা রেগুলার আমার ইংলিশ ব্লগ ভিডিও দেখেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করেন, যোগাযোগ করেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সহযোগিতা করেন, এবং যারা করেন নাই এখনও লাইক শেয়ার করবেন। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে ইংলিশ শেখার পরামর্শ দিচ্ছি। যারা ইংলিশ শিখতে চান তারা অবশ্যই বেশি ভালো কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার দিবেন। আপনার একটি শেয়ারে আমার মনে উৎসাহ জন্মাবে। তো দর্শক, ইংলিশ শেখার মূল উপায় হচ্ছে একবার পড়িবে 10 বার লিখিবে, তবেই ইংরেজি শিখিতে পারিবে। এই বলে আপনারা ইংলিশ শিখা চালু করবেন। দৈনিক 3টি করে শব্দার্থ শিখবেন, তাহলে 3 × 90, মাসে আয়ের 90, এবং 3 মাসে আয়ে 300, প্রায় 30টা কম, এবং এরকম করে বছরে প্রায় 1800 শব্দ হবে। পারলে 5টি করে শিখবেন, এবং 1 বছরের মধ্যে আপনি ভালো ইংলিশ বলতে পারবেন। এরপরে ইংলিশের মধ্যে বলতে গিয়ে আপনি কি করবেন, কিছু ইংলিশ ড্রামা দেখবেন, ইংলিশ ভালো মুভি দেখবেন, এবং ইংলিশ নাটক দেখবেন, এবং ইংলিশ প্র্যাকটিস করবেন। বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। গাইতে গায়ক, মানে অনুশীলনী মানুষকে উন্নত করে তোলে এবং যোগ্য করে তোলে। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সাপোজ ইউ আর অ্যালোন অ্যান্ড লোনলি, বাট ইউ হ্যাভ শুড সাপোজ দ্যাট anybody has with you to practice makes English. মনে করেন যে আপনি লোনলি মানে একা, নিঃস্ব, বা অ্যালোন একাকী, আপনার সাথে কেউ নেই, কিন্তু আপনি নিজেকে মনে করেন যে আপনার সাথে আরও একজন আছে, তার সাথে আপনি কথা বলতেছেন। ঠিক এরকম মনে করে নিজের সাথে নিজে ইংলিশে প্র্যাকটিস করবেন, তাহলে ভুল হলে কোনো লজ্জা শরম লাগবে না, কোনো ইতস্তবোধ হবে না। তো এভাবে আপনি ইংলিশ নিজের সাথে নিজে প্র্যাকটিস করবেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, পৌরসভার কাজ সেরে, জনগণের কাজ সেরে আমি আবার ব্যক্তিগত কাজে চলে যাচ্ছি। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ করছি। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। সকলেই আমার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ পাক সবসময় সুস্থ করেন এবং ভালো রাখেন। অনেক অসুস্থ আছি। আপনাদের সকলের প্রিয়জন নেতা খুবই অসুস্থ। আমার জন্য দোয়া করবেন যাতে নিজের পরিবার, নিজের খেয়াল রেখে দেশ এবং জাতির উপকার করতে পারি। এই বলে সকলের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকলে বেশি শেয়ার করবেন।